সন্দীপ মহেশ্বরী একবার বলেছিলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। তুমি একটু চুপ করে নিজের দিকে তাকাও। তুমি জানো পড়াশোনা তোমার জন্য দরকার, তুমি জানো এটা না করলে ভবিষ্যতে কষ্ট হবে, তুমি এটাও জানো তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, তবুও তুমি পড়তে বসলে কিছুক্ষণ পরেই উঠে যাও। কেউ তো তোমাকে আটকায় না, কেউ তো এসে বই বন্ধ করে দেয় না, তাহলে তুমি নিজেই কেন থেমে যাও? এই প্রশ্নের কোনো উত্তর কি তোমার কাছে আছে? তবে এই প্রশ্নটার উত্তর যদি তুমি সত্যিই বুঝে ফেলো, তাহলে তোমার জীবনটাই বদলে যেতে পারে। তোমার ভেতরে আসলে দুটো কণ্ঠ আছে। একটা কণ্ঠ তোমাকে বলে, পড়তে বসো, সময় নষ্ট করো না, নিজের জীবনটা গড়তে হবে। আর একটা কণ্ঠ বলে, আজ একটু বিশ্রাম নি, কাল থেকে শুরু করব, এখন মাথা কাজ করছে না। এই দুই কণ্ঠ প্রতিদিন লড়াই করে। আর তুমি খেয়াল করে দেখবে, বেশিরভাগ সময় জিতে যায় সেই কণ্ঠটা যেটা তোমাকে আরাম দেয়। কারণ তোমার মস্তিষ্কের একটা স্বভাব আছে, সে সবসময় এমন পথ বেছে নেয় যেটাতে কম কষ্ট, কম পরিশ্রম। সে তোমাকে বাঁচাতে চায়, তোমার শক্তি বাঁচাতে চায়। তাই তুমি যখন পড়তে বসো, তখন তোমার মস্তিষ্ক ভাবে এটা কঠিন কাজ, এতে শক্তি লাগবে, এটাই এড়িয়ে চল। আর তখনই শুরু হয় নানা রকম অজুহাত। হঠাৎ মোবাইলটা খুব দরকারি মনে হয়, হঠাৎ ঘুম পেতে শুরু করে, হঠাৎ অন্য কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তুমি ভাবো আমি অলস, আমার মন বসে না। কিন্তু সত্যিটা হলো তুমি অলস নও, তুমি শুধু নিজের মস্তিষ্ককে ঠিকভাবে ব্যবহার করতে পারছো না। এখন একটা কথা ভেবে দেখো, তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি যখন মোবাইলে ভিডিও দেখো বা গেম খেলো, তখন ঘন্টার পর ঘন্টা কেটে যায়? সেখানে তো তোমার মন ঠিকই বসে। তাহলে সমস্যা মন না, সমস্যা হলো তুমি কিভাবে তাকে ব্যবহার করছো। তুমি পড়াশোনাকে ঠিক এমনভাবে দেখো যেন এটা একটা বোঝা, একটা চাপ। আর যেটা চাপ মনে হয়, সেটা থেকে মানুষ স্বাভাবিকভাবেই দূরে যেতে চায়। তাই প্রথমে তোমার ভাবনাটা বদলাতে হবে। পড়াশোনা মানে শুধু নম্বর পাওয়া না, পড়াশোনা মানে নিজেকে গড়ে তোলা। তুমি যখন একটা নতুন জিনিস শিখছো, তখন তুমি নিজের ভেতরে একটা নতুন শক্তি তৈরি করছো। এখন একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি একটা গল্প পড়ছো, যদি গল্পটা মজার হয়, তাহলে তুমি সেটা শেষ না করে উঠতে পারো না। কেন জানো? কারণ তোমার ভেতরে আগ্রহ তৈরি হয়েছে। ঠিক একইভাবে তুমি যদি পড়াশোনার মধ্যে আগ্রহ তৈরি করতে পারো, তাহলে তোমাকে আর জোর করে বসতে হবে না। কিন্তু আগ্রহ আসবে কিভাবে? তো তুমি যখন পড়ো, তখন শুধু লাইন পড়ে যেও না, তখন নিজেকে প্রশ্ন করো, এটা কেন হচ্ছে, এটা না হলে কি হতো, আমি এটা কাউকে বুঝিয়ে বলতে পারবো কি? যখন তুমি প্রশ্ন করতে শুরু করবে না, তখন তোমার মাথা অটোমেটিক্যালি কাজ করতে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি কি খেয়াল করেছো, তুমি যেটা কাউকে বোঝাও সেটা সবচেয়ে বেশি মনে থাকে? কারণ তখন তুমি শুধু পড়ছো না, তুমি বুঝে নিচ্ছ। তাই পড়ার সময় কল্পনা করো, তুমি দাদা, দিদি, ভাই, বোন কিংবা বাড়ির যে কোনো ব্যক্তিকে তুমি পড়াটা বোঝাচ্ছ। এই ছোট্ট বদলটাই তোমার পড়াশোনাকে অনেক সহজ করে দেবে। আর একটা বড় সমস্যা, তুমি একসাথে অনেক কিছু করতে চাও। আজ 5 ঘন্টা পড়বো, আজ পুরো অধ্যায় শেষ করব, কিন্তু পরের দিন কিছুই করো না। এটা করলে কখনোই উন্নতি হবে না। তুমি কম পড়ো, কিন্তু নিয়মিত পড়ো। প্রতিদিন 30 মিনিট করলেও চলবে, কিন্তু প্রতিদিন করো। তাহলে একদিন তুমি নিজেই বুঝবে, এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমাকে অনেক দূর নিয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, তুমি শুরু করার আগেই ভয় পেয়ে যাও। তুমি ভাবো আমি পারবো তো, যদি না পারি? এই ভয়টাই তোমাকে থামিয়ে দেয়। কিন্তু একটা সত্যি মনে রেখো, ভয় তখনই থাকে যখন তুমি শুরু করোনি। তুমি একবার শুরু করলে ভয় আস্তে আস্তে কমে যায়। তাই অপেক্ষা করো না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, কারণ সঠিক সময় বলে কিচ্ছু নেই। তুমি এখন থেকেই শুরু করো। 5 মিনিট পড়ো, কিন্তু মন দিয়ে পড়ো। এই 5 মিনিটই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। আরেকটা কথা, তুমি নিখুঁত হতে চাও, সব বুঝতে হবে, সব মনে রাখতে হবে, এই চাপটাই তোমাকে থামিয়ে দেয়। তাই তুমি নিখুঁত না হলেও চলবে, তুমি ভুল করবে, আবার শিখবে, এইভাবেই উন্নতি হয়। শেষে একটা কথা মনে রাখো, তুমি খারাপ না, তুমি দুর্বল না, তুমি শুধু এখনো নিজের আসল শক্তিটা ব্যবহার করোনি। যেদিন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই শুরু করো, অল্প করে, ধীরে ধীরে, কিন্তু থেমে যেও না। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, এই ছোট ছোট চেষ্টাগুলোই তোমাকে বদলে দিয়েছে।